সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত সুচিকিৎসার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক দীর্ঘদিন ধরে স্মোকিং করছেন, হাইপারটেনশনে ভুগছেন অনেকদিন ধরে ঠিক শরীরের পিছনে অর্থাৎ কোমরের পিছনের দিকে অনেক ব্যথা অনুভব করছেন, আসলে চিকিৎসকের কাছে যাব করে যাওয়া হচ্ছে না। আসলে এই ধরনের সাইন সিমটমগুলো কিন্তু আপনাকে বড় কোনো রোগেরও ইঙ্গিত দিতে পারে, অর্থাৎ আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ইন ডিটেইলস জানতে হবে, আর জানলেই আমরা বুঝতে পারবো আসলে এগুলো আমাদের কেন হচ্ছে। কিডনি ক্যান্সার খুব ভয়াবহ একটা রোগ, তবে তার চিকিৎসা এখন বাংলাদেশে খুব সফলভাবে হচ্ছে। এই ধরনের সিমটমের কারণেও কিডনি ক্যান্সার হতে পারে। দর্শক ভয় পাচ্ছেন, ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা আজকে আপনাদের সঠিক দিক নির্দেশনা দেব। তাই অনুষ্ঠানে আলোচনার বিষয় কিডনি ক্যান্সার। এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এ বিষয়ে অত্যন্ত স্বনামধন্য দুজন চিকিৎসক। কারা আছেন আমাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন যিনি ইন্ডিয়ান বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শ্রাবণ কুমার চিন্ডিকাটি, যিনি বর্তমানে ক্যান্সার রোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন এনাম ক্যান্সার হাসপাতালে। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। হাউ আর ইউ স্যার? Yeah, I'm fine. Okay. থ্যাঙ্কস ফর কামিং স্যার। এবং আমাদের সাথে আরো আছেন ডাক্তার এ বি শাহরিয়ার আহমেদ, যিনি ইউরোলজি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। স্যার কেমন আছেন? আছি ভালো। দর্শক গুরুত্বপূর্ণ এই বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু আমাদের সাথে শেয়ার করার থাকে, কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। আর এখন নিয়ে যাচ্ছি অতিথির কাছে। So today we are going to talk about a very important topic, that is kidney cancer, and nowadays I think it's very common for our lifestyle, bad lifestyle, and so many reasons behind it. So the first thing I would like to ask you that is, what is kidney cancer? প্রস্তাবের উৎপাদন জায়গা আছে, ওখান থেকে যে কোনো ক্যান্সার আছে, that is called kidney cancer. Okay. So it is mainly because of lifestyle disease like say smoking or তামাকে যে কোনো জিনিস খাইতে আছে, সো কিডনি ক্যান্সার বেশি হবে। ওকে, সো কিডনি রিজনের যে কোনো মানে কোনো ক্যান্সারকে আমরা আসলে কিডনি ক্যান্সার এরকম বলে থাকছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। স্যার এবার আপনার কাছে একটু আসতে চাই যে কিডনি ক্যান্সার, আমরা শুরুতেই বলছিলাম যে অনেকে এই বিষয়টা জানে না, একটু কোথায় যাবে, কি করবে, আসলে কিসের সমস্যা, এগুলো ভাবতে ভাবতে অনেকটা দেরি হয়ে যায় পেশেন্টের। কি ধরনের লক্ষণ বা সাইন সিমটম দেখা দিলে আসলে একজন মানুষ মনে করতে পারে যে তার কিডনি ক্যান্সার হওয়ার পসিবিলিটি রয়েছে? আচ্ছা, প্রথমে একটু বলে রাখি, সেটা হলো যে আমাদের যে কিডনি ক্যান্সার যেটা আছে, কিডনি ক্যান্সারটা সাধারণত প্রেজেন্টেশনটা অনেক সময় দেখা যায় যে কোনো সিমটমই তাদের থাকে না, বুঝতেই পারে না। আপনি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলেন যে পিছনে একটু ব্যথা থাকে, তো এরকম ব্যথা নিয়ে অনেক দিন থাকে। অনেক সময় দেখা যায় যে ঠিক আছে আমি একটা আল্ট্রাসোনোগ্রাম করতে যাই, করার পরে তখন হঠাৎ করে দেখা গেল যে তার ওখানে কিডনিতে কোনো একটা সমস্যা দেখা গেল। এইটা একটা ভাবে আসতে পারে আমাদের কাছে। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে কিডনি ক্যান্সারটা, আর যদি খুব বেশি খারাপ পর্যায়ে চলে যায় অনেক সময় সাথে রক্ত যাওয়া সিমটমই তাদের থাকে, সেটা নিয়েও প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে। অনুষ্ঠানে অনেক সময় দেখা যায় যে বলে যে আমার এখানে একটা চাকার মতো লাগে, এরকম ব্যথা অনেক দিন থাকে। কিডনি টিউমার এবং একটা চাকা অনুভব হওয়াটা, এটা কিন্তু টিউমারটা অনেক বড় না হলে কিডনি সাধারণত এরকম পিছনের দিকে থাকে, যার কারণে ওটা বোঝাটা খুব ডিফিকাল্ট। অনেক বড় হয়ে গেলেও কিন্তু ওভাবে বুঝতে পারে না। অন্য জায়গার কোনো ক্যান্সার যদি থাকে, বলে যে আমার পেটে এরকম চাকা দেখা যাচ্ছে, 1-2 মাস হলো আস্তে আস্তে করে চাকাটা বাড়ছে। বেসিক্যালি কিন্তু কিডনি যেহেতু পিছনের একটা অর্গান, যার কারণে এটা কতটুকু বড় হচ্ছে এটা ওইভাবে বোঝা যায় না। যদি বলে থাকি যে আমাদের বই পুস্তকে যেটা বলা হয়ে থাকে সাধারণত পেইন, তারপরে বলে চাকা এবং পেশাবের সাথে রক্ত যাওয়া। এখন আমাদের সাধারণ মানুষ একটু কনফিউজ করে ফেলে, সেটা হচ্ছে যে পেশাবের সাথে রক্ত যায়, ওরা একটু পেশাবের রংটা যদি গাঢ় সরিষার তেলের মতোই হয়ে যায়, মনে করো ওটা রক্ত। ওটা কিন্তু রক্ত নয়, ওটা আমাকে বুঝতে হবে যে ওটা লাল রং। রক্ত মানে একদম ফ্রেশ ব্লাড যেতে পারে, অথবা আরেকটা যেটা বলি রোগীর ভাষায় যে মরা রক্ত যায় কিনা। দ্যাট মিন্স আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি ক্লটেড ব্লাড, ক্লট ব্লাড। তার মানে রোগীকে আমরা জিজ্ঞেস করি যে পেশাবের সাথে তাজা রক্ত যায় নাকি মরা রক্ত যায়, এরকম নিয়ে আমাদের কাছে প্রেজেন্টেশন
প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে। কিন্তু স্যার দেখা যায় যে আমাদের দেশের একটা ভুল ধারণা রয়েছে যে ক্যান্সার মানেই তার হচ্ছে অনেক ওয়েট কমে যাচ্ছে বা তার সব চুল পড়ে যাচ্ছে, এই ধরনের সিমটমগুলো হলেই তখন আসলে মানুষ ক্যান্সারকে চিন্তা করে। স্যার আর্লি স্টেজে তো আমরা জানি যে এই ধরনের সাইন সিমটম ছাড়াও ক্যান্সার হতে পারে, এই বিষয়টা নিয়ে স্যার আপনি কি বলতে চান? আচ্ছা, আমি জাস্ট গত সপ্তাহেই আমাদের ইউরোলজির আউটডোর একটা পেশেন্ট এসেছিলেন। পেশেন্ট হচ্ছে মাত্র 55 বছর বয়স। আচ্ছা, লম্বা চওড়া, তার কোনো সিমটম নাই, কিচ্ছু নাই। সে বলে যে স্যার আমার মাঝে মধ্যে এখানে একটু ব্যথা করেছে। উনি গিয়েছিলেন অর্থোপেডিক্স এর কাছে, অর্থোপেডিক্স এক্সরে করেছেন, তারপরে বললেন যে না আপনি একটা আলট্রা করেন, একটা আলট্রা করেন। তো একটা আলট্রাতে দেখা গেল যে এরকম বড় একটা কিডনি টিউমার। আচ্ছা, এবং আনফরচুনেটলি আমি যখন বললাম যে আপনাকে একটা সিটি স্ক্যান করতে হবে, কারণ আলট্রাসোনোগ্রামের পরেই পরবর্তী ধাপ দেখানোর জন্য আমাদের সিটি স্ক্যান আমরা বলি করতে, তো আমাদের এনাম ইউরোলজিতে যখন আসলাম সিটি স্ক্যান করলাম, এবং সিটি স্ক্যানের মাধ্যমে আমি বুঝতে পারলাম, তাকে যখন বললাম যে আপনার এরকম কিডনি ক্যান্সার এবং কিডনি ক্যান্সারের চিকিৎসাটা হচ্ছে কিডনিটা আপনাকে ফেলে দিতে হবে, ভদ্রলোক মোটামুটি আকাশ না মহাকাশ থেকে পড়ে গিয়েছে। যে আমার কোনোদিন আপনি যেটা এটা বললেন যে ওয়েট কমে যাওয়া বা চুল পড়ে যাওয়া এরকম কোনো সিমটম নাই, এরকম কিছু নেই, আপনি আমাকে ক্যান্সার বললেন, এটা বিশ্বাস করানোটাও খুব কষ্ট হয়ে যায়। এবং সেই সাথে যখন আমরা বলি যে আপনার কিডনিটা ফেলে দিতে হবে, সেটা আরো পেশেন্ট একসেপ্ট করতে চায় না, বলেন যে স্যার এটা আপনি কি কথা বলেন, আমি একটা কিডনি নিয়ে কিভাবে বাঁচবো। স্যার এই বিষয়ে আসবো, চিকিৎসার বিষয়টিতে ইন ডিটেইলস আসবো, একটু স্যারের কাছে আসতে চাই। স্যার could you please tell us how we can investigate cancer, like if any patient come to you with a cancer, then what are the investigation you suggest? See, normally like when patient comes with the complaints, based on that, so if patient comes to the history of bleeding, like there is a blood in the urine, so then you'll have to send for cytology. That is the first thing. Most of the time, like we'll get some idea about it, then we'll do x-ray. There is something called KUB x-ray, kidney, ureter and the bladder x-ray. Okay, that is called IVF, this one. So if you do that, then you can do ultrasound also. Okay, if possible we can do CT scan, we can do MRI, we can do other higher investigations, PET CT and all. So first thing, I think biopsy we do it. Okay, see again when we do CT scan and all, we'll come to know whether it is operable or non-operable. Okay, so if it is operable, directly it is better to take for surgery. Okay, because the kidney cancer is very aggressive cancer and highly vascular tumor. You cannot just penetrate, put needle and like if it bleeds, patient will die. Okay, so it is bad. If it is operable, take for the OT, operate it. Otherwise, you take an FNAC or biopsy. Okay. The biopsy is the confirmatory test. Yeah, it is a confirmatory test. Kidney cancer. Yeah. So we have a call right now. আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চান। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনতে পাচ্ছি, বলুন দর্শক কি জানতে চান। আমি জানতে চাচ্ছি আপু, আমি বগুড়া থেকে বলছি, গোলাম মোস্তফা মতিন। জি বলুন কি জানতে চান। আমি বগুড়া থেকে বলছি, গোলাম মোস্তফা মতিন। আমরা শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চান, কি প্রশ্ন আছে। আমি জানতে চাচ্ছি আমার ছোট বোন দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগতেছে। আচ্ছা, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছে, এখন কি জানতে চান। আমি এখন ওই যে ইন্ডিয়াতে মানে যাইতে পারছে না। আচ্ছা, উনি কি ইন্ডিয়ায় চিকিৎসা করছিলেন? কি ক্যান্সার, দর্শক একটু যদি বলতেন। ইন্ডিয়াতে চিকিৎসা করার মতো পরিস্থিতি আছে? আচ্ছা, আপনার কি ক্যান্সার ছিল আপনার বোনের? এটা হচ্ছে ব্লাড ক্যান্সার। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আপনার বিষয়টা কিছুটা হলেও আপনাকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। এই যে একটা সুন্দর অন্য একটা টপিকে আমাদেরকে নিয়ে যেতে বাধ্য করলো দর্শকের প্রশ্নেই, যে এই যে ইন্ডিয়াতে যাওয়ার একটা প্রবণতা ক্যান্সার চিকিৎসার জন্য, আমি কি ইন্ডিয়া যেতে পারবো কিনা, এবং উনি ডিটারমাইন্ড জন্য ইন্ডিয়াতেই যাবেন। চিকিৎসক হিসেবে আপনি এই জায়গাটা কি বলতে চান, বাংলাদেশের একজন সফল চিকিৎসক হিসেবে? প্রথমে হচ্ছে যে মানুষের এক্সপেকটেশনের কোনো লিমিট নাই, জি। এক, 2 নাম্বার হচ্ছে যে আমাদের দেশে সবাই তো আর যেতে পারছে না ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য, তাই না? উই হ্যাভ ভেরি গুড ফেসিলিটিস। ওকে।
আমাদের বাংলাদেশে এবং স্পেসিফিক্যালি বেশ কয়েকটা সেন্টার, তার মধ্যে আমাদের মেডিকেল কলেজের সেন্টার বলেন, আমাদের খুব ভালো কিছু সেটআপ আছে। আচ্ছা, এবং আচ্ছা, আমরা অনেক এখানে আপনারা পার ডে critical কতজন patient গুলো- ক্যান্সার পেশেন্টকে আপনারা চিকিৎসা দিচ্ছেন? আমাদের আউটডোরে তো মোটামুটি 50 to 60 অ্যাটেন্ডেন্স তো এবং থাকছে। এটা সাকসেস রেটটা আপনার কি মনে হয়? তাহলে আমরা একটা বাংলাদেশের একটা সামারি অ্যাট লিস্ট একটা সেন্টার দিয়ে আমরা করতে পারি। এটা আসলে আমাদের করা উচিত। এবং আপনি ক্যান্সার ইনস্টিটিউটে যান, আমাদের এনাম ক্যান্সার ইনস্টিটিউট আছে প্রাইভেট স্কেলে, অ্যাপোলোতে যান, ডেল্টাতে যান, এত ক্যান্সারের পেশেন্ট ট্রিটমেন্ট নিচ্ছে, আচ্ছা। মোটামুটি সবাই কিন্তু হ্যাপি। এখন কি অবস্থাতে আসে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ক্যান্সারের পেশেন্ট, আপনি একটু আগে যদি একটা ক্লু ধরি কথাটাতে, যে ম্যাক্সিমাম পেশেন্টগুলি আসে টার্মিনাল এজে, একদম শেষের দিকে, শেষ পর্যায়ে। পর্যায়ে আসে, তখন কিন্তু আমাদেরকে ট্রিটমেন্ট করানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, কিছুদিন আগেও, বছর কয়েক আগেও আমাদের কিছু লিমিটেশন ছিল, ইনস্ট্রুমেন্ট বলেন, টেকনোলজি বলেন, বা টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা বলেন, কিন্তু এখন কিন্তু আমাদের ডাক্তার সাহেবরা বিভিন্ন জায়গায় এখন যে সব টেস্টগুলো ট্রেন্ড তো আপ, এখানে হ্যাঁ, হচ্ছে। টেস্টগুলি হচ্ছে এবং তারা ট্রেন্ড আপ করে নিয়ে যাচ্ছে। কিছুদিন আগেও কিন্তু আমরা চিন্তা করতে পারিনি যে ব্র্যাকিথেরাপি দিতে পারবো, বাট ব্র্যাকিথেরাপি ইজ নাও পসিবল ইন আওয়ার কান্ট্রি, এবং বেশ ভালো ভালো সেন্টারই হচ্ছে। বেশি না, বছর 5 আগেও কিন্তু আমাদের দেশে পেট স্ক্যান হতো না, আচ্ছা, যে এখন পেট হচ্ছে। স্ক্যানটা আমাদের এখানেই হচ্ছে, এবং খুব ভালোভাবে আমরা রিপোর্টগুলো পাচ্ছি। আপনাদের সাকসেস রেটটা কেমন বলে আপনার কাছে মনে হচ্ছে? সাকসেস রেট অ্যাকচুয়ালি যদি আমি বলতে চাই যে উই আর স্টিল স্ট্রাগলিং এগেইনস্ট দ্য ক্যান্সার। আচ্ছা, এবং সাকসেস রেট সম্পর্কে আমাদের শ্রাবণ কুমার উনি ভালো বলতে পারবেন। আচ্ছা, আবার ওর কাছে আসবে। একটু দর্শককে বলতে চাই, আপনি যে বললেন যে ইন্ডিয়ায় যেতে পারবো কিনা বা কিভাবে যাব, আসলে আমাদের দেশেও কিন্তু এখন খুব ভালো মানের চিকিৎসা হচ্ছে, সমস্ত ইনভেস্টিগেশন হচ্ছে, চিকিৎসক রয়েছে। সো ইন্ডিয়া যাওয়ার বা এত হ্যাসেল নিয়ে বা এত টেনশন নিয়ে ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন আছে বলে আমি আসলে একজন চিকিৎসক হিসেবে মনে করি না। তাই দর্শক, আপনি দেশেই একজনকে ভালো কোনো চিকিৎসককে খুঁজে পেলে যদি আপনার জন্য সেটা খুব কনভিনিয়েন্ট হবে, আপনার দেশের মধ্যে আপনি থাকতে পারবেন। এই ব্যাপারে আমার একটা ছোট্ট একটা সাজেশন হচ্ছে যে এখন লকডাউনের কারণে অনেক সময় যাওয়াটা রেস্ট্রিকশন হয়ে গিয়েছে, ক্যান্সার একটা লং টার্ম ট্রিটমেন্ট, অ্যাট লিস্ট উনি যেন একটা রেগুলার ফলো আপে থাকেন। স্যার, আমাদের সময় হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়া, বিরতি থেকে ফিরছি খুব শীঘ্রই। দর্শক, আপনারা দেখছেন এরা মেডিকেল কলেজ হসপিটাল সুচিকিৎসা। আমরা কিডনির ক্যান্সার নিয়ে কথা বলছি এবং এর চিকিৎসা নিয়ে কথা বলছি, চিকিৎসা নিয়ে ফিরছি খুব শীঘ্রই একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি থেকে, সাথে থাকবেন। আমার ছিল একটা পরিবার, এখন হয়েছে দুটো। বুঝলাম না। ভেবেছিলাম ক্যান্সার, আমি আর ভালো হব না। কতজনের কত পরামর্শ, এখানে নেবে, ওখানে নেবে, বিদেশে নেবে। তারপর আমার 2 ডাক্তার বান্ধবী মিলি আর রত্না আমায় সোজা নিয়ে এলো এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এনাম ক্যান্সার সেন্টারে। এনাম ক্যান্সার সেন্টারে দেশি বিদেশি ডাক্তার, কি নিবিড় সেবা, সমন্বয়, সেরা সেরা যন্ত্রপাতি। আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া। এনাম ক্যান্সার সেন্টার, এটাও আমার একটা পরিবার, আমার নতুন জীবন দেয়া পরিবার, আমার অন্তরে, আমার বিশ্বাসে। এনাম ক্যান্সার সেন্টার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। এনাম হার্ট সেন্টারের 32 শয্যার করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ এর চিকিৎসা মান ও হৃদরোগ চিকিৎসার এক অনন্য বৈশিষ্ট্য, যেখানে কর্মরত রয়েছেন দেশের স্বনামধন্য ও অভিজ্ঞ কার্ডিওলজিস্টগণ। হৃদরোগ চিকিৎসায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সুচারু আয়োজনের বিমূর্ত নিদর্শন এর অত্যাধুনিক ক্যাথ ল্যাব। অন্যান্য মৌলিক চিকিৎসা সরঞ্জামের সারিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক 2টি ক্যাথ ল্যাব। সাথে রয়েছে আইভাস, এফএফআর ও আইএবিপির মতো অত্যাধুনিক যন্ত্রপাতি, যেখানে করোনারি, পেরিফেরাল ও ক্যারোটিভ এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, ডিভাইস ক্লোজার্স এবং স্থায়ী ও অস্থায়ী পেসমেকার স্থাপন সহ সকল প্রকার ইন্টারভেনশন করা হয়। এই সেবা উন্মুক্ত থাকে 24 ঘন্টা। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। আমার ছিল একটা পরিবার,
এখন হয়েছে দুটো। বুঝলাম না। ভেবেছিলাম ক্যান্সার আর ভালো হব না, এখানে নেবে ওখানে নেবে বিদেশে নেবে। আমার দুই ডাক্তার বান্ধবী সোজা নিয়ে এলো এনাম ক্যান্সার সেন্টারে। দেশি বিদেশি ডাক্তার, সেরা সেরা যন্ত্রপাতি আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া। এনাম ক্যান্সার সেন্টার, এটাও আমার একটা পরিবার, আমার নতুন জীবন দেয়া পরিবার, আমার অন্তরে, আমার বিশ্বাসে। এনাম ক্যান্সার সেন্টার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ফিরে এলাম বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত সুচিকিৎসার আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। দর্শক আমরা কিন্তু আজকে আলোচনা করছি কিডনি ক্যান্সার নিয়ে। আমাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, আপনাদেরকে এখন আমি আবারও আমাদের চিকিৎসকদের কাছে নিয়ে যেতে চাই। Sir, now I would like to ask you that is there any necessity to get treatment from India, as you were working in India so much for a long time? Then what do you think after treating here, that is there any necessity to go there? जो कोनो रोगेर जन्नो इंडिया जावर दरकार आछे नहीं। It is my feeling because we have all the technique. আমাদের সবগুলি টেকনোলজি আছে। सब रोगे like we give a personalized treatment, we give a precision treatment, we give an individualized treatment. So we have an innovative technology, so there is no need to go to India. Okay, in my view 99% there is no need to go there. Okay, because already we have a lot of patients. Okay, when you go there you have a logistic problem there. Okay, so you have to worry about patient रोगे अपने रोगेर জন্য চিন্তা করা হয়, লজিস্টিক वो জিনিস জন্য আপনার চিন্তা করে দরকার আছে নাই। এই জন্য मतलब ইন্ডিয়া যাওয়ার কোনো দরকার নেই। So you are completely satisfied to treat here? Yeah, definitely. স্যার আমাদের সাথে একজন দর্শক আছেন, একটু ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। দর্শক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদেরকে বলুন কি জানতে চান। আসসালামু আলাইকুম, আমি নাটক থেকে বলতেছিলাম। ওয়ালাইকুম সালাম, বলুন। দর্শক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আমি শাহরিয়ার আলম স্যারের সঙ্গে একটু কথা বলতে যাচ্ছিলাম। স্যার শুনতে পাচ্ছেন? বলুন বলুন দর্শক, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার আম্মার কিডনিতে 5 মিলিমিটার একটা পাথর হয়েছিল। আচ্ছা, আপনার এর জন্য ইউরোকিট ওষুধটা খাচ্ছিল, পাশাপাশি ডায়াবেটিক্স আছে আর প্রেসারের একটু সমস্যা আছে। যদি স্যার যদি একটু সাজেশন দিত এই জন্য। ঠিক আছে, অবশ্যই স্যার কিছু জানার আছে। আর এক্সরে করার পরে মাজার একটু হাড়ও একটু বাড়ছে, হাড়ও একটু বেড়ে গেছে। আপনি আমাদের সাথেই থাকবেন, অবশ্যই আপনার মায়ের বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো স্যার। আচ্ছা, 5 মিলিমিটার উনি খুব সুন্দর করে বলেছেন স্টোন আছেন। তা এই ক্ষেত্রে আমার একটু, উনি যদি কষ্ট করে আমাদের ইউরোলজির আউটডোরে আসেন 8টা থেকে 2টা পর্যন্ত, আর আমি এক্সরেটা দেখতে পারলে খুব ভালো হতো। আর হয়তো বা আমি একটা আইভিউ স্পেশাল একটা এক্সরে আছে, এটা করার পরে আমি একটা সিদ্ধান্ত দিতে পারবো। তবে 5 মিলিমিটার স্টোনের জন্য কার্যত পক্ষে ওরকম কিছু ট্রিটমেন্ট লাগে না, আমরা অনেক সময় কনজারভেটিভ বলি। তবে যেহেতু আমাদের এখানে একটা লেজারের অপশন আছে, লেজারের মাধ্যমে আমরা আপ টু 1 সেন্টিমিটার স্টোন আমরা ভেঙে দিতে পারি কিডনিতে। কিন্তু তার আগে আমাকে অবশ্যই একটু এক্সরেটা দেখতে হবে। এইভাবে ওভার ফোন একদম কনক্লুশন দেওয়াটা আমার জন্য একটু কষ্টকর। বাট উনি কিন্তু একটা জিনিস স্যার বলেছেন যে উনি একটা মেডিসিনের কথা বলেছেন, সো এটা উনি কন্টিনিউ করে গেলে ওনার কি সমস্যা হতে পারে ইন ফিউচারে নাকি? অবশ্যই বেসিক্যালি যেটা হয় যে এই ওষুধটা দেওয়া হয় যে ইউরিনটা যেন বেশি অ্যাসিডিক না হয়। আচ্ছা, ইউরিনটাকে একটু অ্যালকালাইন রাখার জন্য, তার মানে কি ক্ষারের পরিমাণটা রাখার জন্য এটা দেওয়া হয়ে থাকে। এটা উনি খেতে পারেন, তবে একেবারে সব সময় যে খেতে হবে তা নয়। 1 মাস খেলেন, তারপর এটা অফ করে দিলেন, উনি অসুবিধা নাই। তবে অবশ্যই ওই যে পাথরটা, ওটার একটা চিকিৎসা অবশ্যই, হ্যাঁ, মানে 5 মিলিমিটার স্টোন এটা আস্তে আস্তে হয়তো বা বাড়বে, 6 মাস পরে 1 বছর পরে এটা 1 সেন্টিমিটার হবে। এটা আবার আরেকটা অপশন আছে। সো আমাদের ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশন আছে, কাছে আসলে বা অন্য কোনো একটা লেজারের মাধ্যমে আপনারা লেজারের মাধ্যমে আমরা করি। সো সেখানে কাটাছেঁড়া তো এরকম কোনো কাটাছেঁড়া কোনো কিছু থাকে না। আমরা পেশাবের রাস্তায় ক্যামেরা দিয়ে যে কিডনিতে পৌঁছায় যায়, কিডনিতে যাওয়ার পর আমরা লেজার দিয়ে ব্রেক করে দিই আসে। এটাকে আমরা আসলে RIRS বলি, রেট্রোগ্রেড ইন্টাররেনাল সার্জারি। সেটা খুব ইজি এবং শর্ট টার্মে হয়ে যাবে, এবং আফটার কোনো মানে উনি যদি ডায়াবেটিক রোগী পরে দিন চলে যেতে পারবে, কোনো প্রবলেম নেই। আশা করি দর্শক আমাদেরকে বুঝতে পেরেছেন। স্যার, কুড ইউ প্লিজ টেল us what are the treatment for kidney cancer? See, kidney cancer basically surgery is the treatment of choice.
and previously they used to remove the whole kidney, entire kidney Okay. of the cancer, but now that we have advanced technologies where we call it the nephron sparing surgeries and also organ sparing surgery. So because we have a very advanced radiation and also precision medicine. So like with that surgery we can completely remove the tumor from that kidney. So you will get a quality of life also, Jibonir Monir, and also you'll get a better quality of life. So previously we used to have only one medicine. Now we have 10 medicines. We have to choose it. It is based on the patient's this one profile. Okay. So it means that previously you used to tell 6 months. Any kidney cancer comes, you live only 6 months. Now we have a patients about 6 years, 7 years patients who are still living and they've taken just oral tablets. No IV medicines, no injections, nothing. So only oral chemotherapy. স্যার দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এত করে যে আগে যেখানে মেডিসিনের অপশন অনেক কম ছিল, উনি এটাই বলতে চাচ্ছে এখন কিন্তু অনেক মেডিসিনের অপশন এসেছে এবং এখন খুব সহজে এখন কিডনির ক্যান্সারের কিন্তু চিকিৎসা করা সম্ভব হচ্ছে। আমাদের সাথে একজন দর্শক আছেন, একটু ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি কিডনি ডাক্তারের সাথে একটু কথা বলছিলাম। স্যার শুনতে পাচ্ছেন, বলুন কি জানতে চান। হ্যাঁ, আমার এক পেশেন্ট রাইট সাইডে হার্টের অসুবিধা আছে। এখন দুজন ডাক্তার দেখাচ্ছি, ওনারা বলছে যে অপারেশন লাগবে। আচ্ছা, এখন ওইটার জন্য আবার রেনোগ্রাম করতে দিচ্ছে, ওইটা রেনোগ্রাম না হলে নাকি অপারেশন করা যাবে না। স্যার কিছু জানার আছে ওনার কাছে? আচ্ছা, এই টাইপের পেশেন্ট এখন সেই জন্য আর কি স্যারের কাছে সতর্ক যে দেখি অপারেশন করা যাবে কি যাবে না। ওনার পেইন খুব হচ্ছে, অনেক ডাক্তার দেখাচ্ছি, কোনো পেইন কমতেছে না, পিছনের পেইন ওঠে সামনের দিকে চলে আসছে। আচ্ছা, কিছু জানার আছে ওনার কাছ থেকে? আচ্ছা, আপনার স্যারের কাছে এটা জানার জন্য ফোন দিলাম। আচ্ছা, একটু যদি ভালো হয় যে আপনি যদি আমাদের ইউরোলজি আউটডোরে আসেন, এই কারণে যে আপনার পেশেন্টের বাকি পেপারস গুলো আমার একটু দেখতে হবে। ওভার ফোন একটু ডিসিশন দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়, এইটা একটা। আর অনেক সময় দেখা যায় যে ডিটিপিএ করতে দিয়েছে রেনোগ্রাম, এটা আমরা এই কারণেই দেই যেন স্ট্যাটাস অফ দ্য কিডনিটা আমার কিরকম আছে সেটা জানার জন্য এবং পরবর্তী ফার্দার রিভলিউশনের জন্য। কিন্তু যদি অনেক ব্যথা, পেশাবের সাথে যদি পুজ অথবা প্রস্রাবের সাথে যদি রক্ত যায়, সেক্ষেত্রে কিন্তু দ্যাট ইজ ইমার্জেন্সি। কারণ কি, কিডনিটার মনে হয় কাজ করতে কোনো একটা কষ্ট হচ্ছে, কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছে, এই কারণে তার তীব্র ব্যথা অথবা পেশাবের সাথে পুজ কিংবা রক্ত যাচ্ছে। আচ্ছা, সো পেপারস গুলো না দেখে আমাদের জন্য একটা কনক্লুশনে আসাটা একটু কষ্টকর হয়ে যায়। পেশেন্টের সার্বিক অবস্থা দেখে আসলে, বাট যদি ওনাকে ডক্টর সাজেস্ট করেই থাকে যে রেনোগ্রাম করতেই হবে, সো আপনিও সাজেস্ট করছেন যে তার করাটাই শ্রেয় হবে। স্যার এবারে যে বিষয়টা আসতে চাই, যে অনেকগুলো ট্রিটমেন্ট অপশনের কথা স্যার বলেছেন, কখন আসলে আপনারা সার্জারির ডিসিশন নেন এবং সার্জারিটা আসলে কতটা মানে লাইফ সেভিং হয়, ঠিক কতটা সাকসেস রেট আপনাদের থাকে, সার্বিক বিষয়গুলো জানতে চাই। আচ্ছা, কিডনি ক্যান্সার যখনই ডায়াগনোসিস হয়, ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল। এই সার্জিক্যাল আমরা আমাদের ডিপার্টমেন্টে এনাম ইউরোলজি সেন্টারে আমরা যেটা করি যে দুটো ভাবে করতে পারি, একটা হচ্ছে কেটে আর এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি। আচ্ছা, আমরা দুই ভাবে করি, ডিপেন্ডস অন টিউমারের সাইজ। আরেকটা হচ্ছে কি কোন জায়গায় টিউমারটা আছে, ঠিক আছে, লোকেশন। যদি 4 সেন্টিমিটারের কম হয় টিউমারের সাইজটা, তাহলে আমরা সাধারণত কিডনিটাকে রেখে দেওয়ার চেষ্টা করি। এবং আমরা গত 3 সপ্তাহ আগে আমি একটা পেশেন্টের করেছি এবং পেশেন্ট খুবই ভালো আছে, আমরা এখনো ভালো আছে। আমরা পার্শিয়াল নেফ্রেক্টমি যেটাকে বলি, কিডনি অর্ধেক কেটে ফেলে দিয়েছি, টিউমার অংশ এবং সাথে কিছু হেলদি পোরশন নিয়ে এবং যে সেফ জোনটা নিয়ে করেছি। এবং পেশেন্ট এখন যদি বলি দুটো কিডনি মানুষের থাকে, তার আছে 1.5টা কিডনি, এতে তার কোনো প্রবলেম নাই এবং পেশেন্ট খুবই ভালো আছে। এবং আমাদের বায়োপসি রিপোর্টে এসেছে যে এই টিউমার মার্জিনটা যেটা থাকে, মানে ওখানে মার্জিনটাতে মানে হেলদি পোরশন অফ দ্য কিডনিতে আমার কোনো ক্যান্সারের জীবাণু নাই, এটা একটা আসছে। আর যদি টিউমার সাইজটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে ল্যাপারোস্কোপিক্যালি করতে হবে। স্যার আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম সালাম। দর্শক শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চান। আমি জয়পুরহাট থেকে সাজ্জাদ হোসেন বলতেছিলাম। জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। দর্শক কি জানতে চান? গত 3 দিন যাবত আমার একটু সমস্যা
যে পেশাবের দ্বারা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, কি ধরনের সমস্যা হচ্ছে একটু বলুন দর্শক, ডিটেইলস একটু সংক্ষেপে। হঠাৎ আমি দেখলাম প্রসাব করতে গিয়ে দেখলাম টয়লেটে দেখলাম যে তাতে হালকা একটু করে রক্ত যাচ্ছে, ব্লিডিং হচ্ছে। ঠিক আছে দর্শক, এটা গত 3 দিন ধরে আপনার হচ্ছে। আপনার বয়সটা একটু বলতেন। আমার বয়স 28 বছর। 28 বছর। দর্শক আমাদের সাথেই থাকবেন, আমরা অবশ্যই আপনাকে সাজেশন দেব। 28 বছর এবং খুব আমাদের রিলেটেড টপিক নিয়ে কিন্তু উনি প্রশ্নটি করেছেন। আমি বলবো যে জয়পুরহাটের সদর হসপিটালে যে একটা আল্ট্রাসোনোগ্রাম করা ওনার কিডনির, সেই সাথে ইউরিনের একটা নিয়মিত পরীক্ষা যেটাকে আমরা বলি ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, সেই সাথে ইউরিনের কালচার করা এবং একটা এক্সরে কেওবি করা, মানে কিডনির একটা এক্সরে করা। তাহলে এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটা প্রাথমিক ইভালুয়েশনে বুঝতে পারি অনেক সময় পেশাবের সাথে রক্ত কয়েকটা কারণে যেতে পারে। একটা হচ্ছে ইনফেকশন হলে, 28 বছর বয়সে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটাই আমি ধরে নিচ্ছি প্রথমে। আরেকটা হতে পারে হয়তো বা পাথর থাকলে এরকম আসতে পারে, আর এটা খারাপ কিছু যেটা আমরা এখন ডিসকাস করছি, ওদিকে আমরা নাই যাই, আমরা চিন্তা করি যে স্টোন বা ইনফেকশন। কম বয়স ইয়াং একজন মানুষ ইনফেকশন হওয়ার সম্ভাবনাটাই বেশি। দেরি করাটা ঠিক হবে না, যেটাই হোক এখন ইমিডিয়েট ওনাকে একটা আল্ট্রাসাউন্ড করার জন্য একটা ইউরিন রুটিন এক্সামিনেশন করা। স্যার আমরা যে সার্জারি বিষয় ছিলাম ওখানে আসতে চাই, যে কি ধরনের সার্জারি আপনারা করছেন? সো আমরা যেটা সার্জারি যেটা করছি, একটা হচ্ছে যে আমরা রেডিক্যাল নেফ্রেক্টমি, তার মানে কি সম্পূর্ণ কিডনিটা আমরা ফেলে দিচ্ছি। আরেকটা হচ্ছে পার্শিয়াল, এইটা পার্শিয়াল হচ্ছে অর্ধেক কিডনিটা আমরা রেখে দিচ্ছি। ডিপেন্ডস তাহলে আপনার কি হচ্ছে সাইজটা এবং লোকেশনটার উপরে, ঠিক আছে? অপারেশনের পরে আমরা যেটা করি যে পেশেন্টকে 3 মাস একটা ফলো আপে রাখি। আচ্ছা, তখন তো ওনার পার্টটা শুরু হয়, মানে অপারেশনের পরে কি রেডিওথেরাপি এন্ড কেমোথেরাপি দরকার? আমি কি স্যার এখানে বেসিক্যালি টার্গেটেড থেরাপি বলে একটা কথা আছে, যেটা আমরা সেই বিষয়টা নিয়ে আসতে চাই। What are the treatment options after surgery that you are doing? See, because now we want to spare the kidney, that we do a nephron sparing and organ sparing surgery. So definitely need another treatment like radiation and also chemotherapy. Chemotherapy is in the form of target agents. For kidney cancer, IV chemo জন্য দরকার আছে না, ঠিক আছে? All are oral tablets. মুখের খাবার, oral tablet is enough now. Yeah, now it is fine, and you will also prevent like saving the kidney, and also you are saving the life of the patient, and also quality of life will improve with that. স্যার আপনাদের অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। একটা ছোট্ট প্রশ্ন করব, যে এই যে ইউরোলজি সেন্টার নিয়ে আপনারা কথা বারবার বলছেন, এখানে কি এই সমস্ত যে ট্রিটমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো সমস্ত ট্রিটমেন্টগুলো কি এখানে অ্যাভেলেবেল আছে, নাকি অন্য কোথাও যাওয়ার প্রয়োজন আছে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আই ফিল প্রাউড যে আমি এরকম একটা প্রতিষ্ঠানে কাজ করছি, এবং উই হ্যাভ ভেরি গুড ফ্যাসিলিটিস with modern equipment in our institution. ওকে স্যার, অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আসলে এরকম ইনফরমেশনগুলো দিতে পেরে আমাদের নিজেদেরও ভালো লাগে, যে পেশেন্টের জন্য সুবিধা হয়, তারা ওয়ান স্টপ একটা সলিউশনের কথা জানতে পারে। স্যার, থ্যাঙ্কস ফর কামিং হিয়ার। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা কিডনি ক্যান্সার নিয়ে আলোচনা করে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, শুরুতেই যেটা বলেছিলাম যে আপনি কি দীর্ঘদিন ধরে স্মোকিং করছেন, তাহলে এখনই ছেড়ে দেন, কারণ কিছু হচ্ছে না কিন্তু হয়েও তো যেতে পারে। কারণ আমাদেরকে একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে যেতে হবে, আমাদেরকে তো সুন্দর পৃথিবীটাকে সুন্দরভাবে উপভোগ করতে শিখতে হবে। আর সেজন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত সুচিকিৎসার প্রত্যেকটি এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধির সকল নিয়ম মেনে চলবেন, আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন। খোদা হাফেজ।